হয়তো বিদেশে আছে, তো এই জন্য স্ত্রীর কাছে টাকা পাঠাচ্ছে। স্ত্রী স্বামীর টাকা প্রেম আরেকজনের সাথে সম্পর্ক গড়ে, এটা বহু কাহিনী সব নিয়ে চলে মাসআলা। যাচ্ছে পরকীয়া, আসলে এটা কি? পরকীয়া বলতে আমাদের সমাজে যেটা আছে, পরকীয়া সব বলতে পত্নী উপপত্নী উপপত্নী। উপপত্নী বলতে আসলে এটাকে হয়তো মার্জিত ভাষায়, বইয়ের ভাষায় উপপত্নী বলছে আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু আসলে সঠিক অর্থ হলো এই পরকীয়া বলতে নিজের হাজবেন্ডকে বাদ দিয়ে হোক অথবা স্ত্রীকে বাদ দিয়ে হোক, নিজের স্ত্রীকে বাদ দিয়ে, অথবা স্ত্রী আছে সাথে ভিতরে অন্য এক মেয়ের সাথে সম্পর্ক করা, অথবা স্ত্রী নেই অন্য মেয়ের সাথে সম্পর্ক করা। সম্পর্কের উদ্দেশ্য হলো বিয়ে শাদী করবো না, মোটামুটি এই প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আচ্ছা আচ্ছা, মস্তি করে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে দেব। তো আমরা যদি এটা এভাবে বলি তাহলে হলো উপপত্নী গ্রহণ করা। আরবিতে এটাকে খালিলা শব্দ বলা হয়। আচ্ছা আচ্ছা। নিজের স্ত্রীকে রেখে বা স্ত্রীর অজান্তে অন্য মেয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠানো। আচ্ছা, সে মেয়ে বিবাহিতা হতে পারে, অবিবাহিত হতে পারে, দুটো দিক। এটাই ব্যভিচারিণী, এবং এটাকে ব্যভিচার বলা হয়। আচ্ছা আচ্ছা। তো সেটাকে এখন সুন্দর রূপ দিয়ে, অর্থ দিয়ে উপপত্নী এগুলো শব্দ বলা হয়। হাদিসে আসছো যে একসময় মদ পান করবে, কিন্তু মদকে আর তোমরা মদের নামে অন্য নামে পান করবে। ঠিক জেনাটাও হবে ওইভাবেই। পরকীয়া বললো, পরকীয়া প্রেমে পড়েছে। পরকীয়া প্রেমের তো কোনো প্রয়োজনই নেই, হওয়ার সুযোগও নেই। আমরা আলোচনার শুরুতে যে আয়াতটা পড়েছি সূরা রুম 21 নম্বর আয়াত, আমাদের দর্শকদের জন্য যেন মনে রাখে, সেখানে আল্লাহ কার সাথে প্রেম করতে হবে বলে দিয়েছে। বিবাহ শাদী করে তোমার স্ত্রীর সাথে তুমি প্রেম করো। ফলে আমাদের একটা স্লোগান এভাবে হওয়া উচিত, বিয়ে করে প্রেম, প্রেম করে বিয়ে নয়। এই স্লোগানটি আমরা দেওয়ার চেষ্টা করব, এটা মানারও চেষ্টা করব। পরকীয়ার কুফল আসলে কি কি আছে? কুফল তো বহু কুফল আছে। কুফলের ভিতরে পুরোটাই কুফল। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, এখন তো আজকাল জেনা ব্যভিচারের কোনো শাস্তিযোগ্য অপরাধ না। জেনা এখন শাস্তিযোগ্য অপরাধ না, ব্যভিচার শাস্তিযোগ্য অপরাধ না। অপরাধ হলো, অথচ কবিরা গুনাহ। এটা কবিরা গুনাহ তো কঠিন কবিরা গুনাহ। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, শাস্তির তখন বিবাহিত হলে এক ধরনের শাস্তি হতো, অবিবাহিত হলে আরেক ধরনের শাস্তি হতো, শাস্তির আওতায় আসতো। এখন আপনি যদি কোর্টে গিয়ে বলেন যে অমুকে জেনা করেছে অমুক, তাহলে বরং আপনাকে ফাঁসাই দিবে, আপনি জেলে চলে যাবেন। ওরা ওদের মনে চেয়েছে এটা করছে, এটা এখন আর কোনো অপরাধ নয়। অপরাধ হলো ধর্ষণ। ধর্ষণ মানে মেয়েটা রাজি ছিল না, অনিচ্ছাকৃত তাকে, এটা। কিন্তু আমরা আমাদের মূল আলোচ্য বিষয় যদি ফিরে আসি, যে পরকীয়া প্রেম, এই পরকীয়া প্রেম বলতে এখানে অন্যের বিবাহিত স্ত্রী তার সাথে প্রেম করে, বিশেষ করে এটা বিদেশে যারা অবস্থান করছেন, ওদের তো এখন নতুন একটা নাম দিচ্ছি আমরা এখন, আমাদের রেমিটেন্স যোদ্ধারা। আচ্ছা আচ্ছা। তরুণ রেমিটেন্স যোদ্ধারা, তরুণ হোক আর যেটাই হোক, নাম দিয়েছে তাদের। এটা হয়তো বিদেশে আছে, তো এই জন্য স্ত্রীর কাছে টাকা পাঠাচ্ছে। স্ত্রী স্বামীর টাকা প্রেম আরেকজনের সাথে সম্পর্ক গড়ে, এটা বহু কাহিনী, সব নিয়ে চলে যাচ্ছে। মাসাইল নিয়ে আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে, বহু প্রশ্ন। দুই একটার অবতারণাও করতে পারি, যে সুন্দর করে বলছে যে এই জিনিসটা নিয়ে তোর ভাবিকে দিয়ে দিবি, বিদেশ থেকে আসছে। জিনিস দিতে গিয়ে শেষ পর্যন্ত দুইজনের সাথে সম্পর্ক হলো। 3-4 মাস দেশে যেটা ছিল, একটা স্বামী স্ত্রীর মতোই ছিল। স্বামীর অধীনে থেকে অন্যের সাথে স্বামীর টাকা দিয়ে মস্তি মারা। আচ্ছা আচ্ছা। যদি এভাবে বলি, তো এটা ইসলাম ন্যাচারাল দিন। এ স্বামী তো এটা তার নেচার, তার বিবেক, এটা তো বিবেকে লাগবে। শুধু লাগা নয়, বলছেন যে এর কুফল কি? এর কুফল হলো আত্মহত্যা। হয়তো স্বামী আত্মহত্যা করলো, যে আহারে জীবন আর কি আছে,
আমার বই কাজ করলো, আমার বই কাজ করলো, আর জীবনে বেঁচে থাকে লাভ কি? আবার কোথাও এমন হয়, কুফল যখন বলছেন বেঁচে থেকে লাভ কি, তোরা শেষ করম, আমার বাচ্চাটা আছে ওরাও শেষ করে দেবো, যেন আমাদের মৃত্যুর পরে ওর আর কোনো সমস্যা পোয়াতে না হয়, আমিও মরে যাব। 11 গোটা চেইন ধরে বাবাও গেল, মাও গেল, স্ত্রীও গেল, সব গেল পরকীয়ার প্রেমের কারণে। তো এই জন্য আজকে সমাজের মধ্যে এটার যে বিষ ভাস্প ছড়িয়ে পড়েছে, এ থেকে সমাজকে উদ্ধার করার জন্য আজকের এই দীপ্ত টিভির এই প্রোগ্রামও ছোট্ট একটা কাজ হলো। আমাদের দর্শক যে কয়জন দেখতেছেন আমাদেরকে, ওনারা সচেতন হবেন। আপনার জৈবিক চাহিদা পূরণের দরকার, বাবাকে বলেন, মাকে বলেন, ইসলাম বিয়ের কথা বলেছে, বিয়ের পদ্ধতি দিয়েছে। কিন্তু এটা করলে আমার সমাজটা হয়ে গেছে কি, এই সুন্দর কথাটা যা বাবা, আপনারা যদি চিন্তা করেন, আমার কিন্তু এখন এই মুহূর্তে বিবাহ শাদীর আপনারা চিন্তা করলে আমি কিন্তু একমত পোষণ করব। সুন্দরভাবে কথাটা উপস্থাপন করে বোঝানো বলানো যায়, সেটাও পারে, নিজে বলবে, নিজে বলতে পারে। কিন্তু এখন এই বলাটা আমাদের সমাজে বলে যে সি 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 আমার ছেলে কি একার লজ্জা চলে গেল নাকি। এটাই তো হলো ইসলাম। আব্বু, আপনারা যদি চিন্তা করেন এই ধরনের, আমি মানসিকভাবে প্রস্তুত আছি। কি তার চাহিদা, এটা অন্য চাহিদা প্রকাশ করছে, এটা কেন প্রকাশ করতে পারবে না? করবো না, হারাম কাজ না করে। এটা ঠিক অনুরূপ মেয়েরও সে সুযোগ আছে, মাকে বলতে পারে, ভাইকে বলতে পারে, ভাবিকে বলতে পারে যে আসলে আব্বু আম্মু যদি আপনারা যদি চিন্তা করেন, আমি লেখাপড়া যেখানে আমি এসেছি লেখাপড়া চালিয়ে নিতে পারবো। আমি একটা জাস্ট উদাহরণ হিসাবে বলি, বিয়ের ইঙ্গিত দেওয়া দিয়ে বিবাহ শাদী করে, মা বিবাহ শাদী করে আমার ছেলে হিসেবে বলতেছি, তরুণ তরুণীদেরকে বলতেছি, তোমরা অন্য পথে যেও না। আল্লাহর শপথ, যারা গিয়েছে তারা এটার শেষ পর্যন্ত পরিণতি অনেক খারাপ হয়েছে। দুনিয়া তো খারাপ, আখিরাতও খারাপ, এটা ব্যভিচার, পুরো ব্যভিচার। এখন একটা ইউরোপিয়ান কালচার শুরু হয়েছে আমাদের দেশে,